ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তাইবা ক্রাফটিং। তো আজকে বিকালের ওয়েদারটা মাশাআল্লাহ একটু সুন্দর ছিল, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। অনলাইন থেকে একটা আমি অ্যাক্রিলিক গ্লস সিলার অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই জিনিসটা কি বা কিভাবে ইউজ করতে হয় বা কোন কাজে লাগে। তো সেটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই। তোমরা যদি এই অ্যাক্রিলিক গ্লস সিলারটা নিতে চাও তাহলে এই পেজে নক করতে পারো, তাদের পেজে তোমরা পেয়ে যাবে অ্যাক্রিলিক। আর এগুলো হচ্ছে আমি জিপসাম দিয়ে তৈরি করেছি। এখন এইগুলোর উপরে আমি অ্যাক্রিলিক গ্লস সিলারটা এক্সপেরিমেন্ট করে দেখবো এটা কতটুকু। ভিডিওতে আমি দেখিয়ে দেবো এগুলো কিভাবে তৈরি করতে হয়। তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে পানির সাথে মিক্স করে তারপর এটার উপরে অ্যাপ্লাই করতে হবে। জিপসাম দিয়ে তৈরি করা জিনিসগুলো কিন্তু শুকানোর পর এটা কিন্তু অ্যাপ্লাই করতে। এখন হচ্ছে আমি এটার রেজাল্টটা তোমাদেরকে দেখাবো, আগে কিরকম ছিল আর এখন কিরকম দেখতে পাচ্ছ তোমরা। দেখো এখন কিন্তু চকচক করছে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পানি দিলেও মানে এটা ভিজে। তারপর দুইটা ক্যান্ডেলের অর্ডার ছিল, তো যখন আমি এটা তৈরি করেছিলাম তখন এটার ভিডিও করতে মনে ছিল না, ভাবলাম এভাবেই তোমাদেরকে দেখিয়ে দিই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পান্ডা ল্যাম্পগুলো মাশাআল্লাহ দেখতে এত সুন্দর, আমি তোমাদেরকে কি বলবো। তোমরা জানো যে আমার একটা বিজনেস পেজ আছে, তো কাস্টমাররা অনেকে রিকোয়েস্ট করছে যাতে এই পান্ডা ল্যাম্পগুলো নিয়ে আসি, তো সেটার জন্যই নিয়ে আসা। আমি জাস্ট এখন শুধুমাত্র আমার রিং লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর আলো দেয় মাশাআল্লাহ। পান্ডা ল্যাম্পগুলো দেখতেও কিন্তু অনেকটাই অ্যাস্থেটিক। তোমরা যদি এটা নিতে চাও তাহলে আমার বিজনেস পেজে তাইবা জান্নাত স্টোরে নক করতে পারো। নতুন একটা মোল্ড নিয়ে এসেছি, সেটার উপরে এখন আমি এক্সপেরিমেন্ট করব। তো কিভাবে জিপসামের প্রোডাক্ট তৈরি করতে হয় সেটাও আমি তোমাদের কাছে দেখিয়ে দিব। এটা তৈরি করতে হলে তোমাদের লাগবে জিপসাম পাউডার আর পানি, দুটো একসাথে মিক্স করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এটা বেশি পাতলাও না হয় এবং বেশি ঘনও না হয়। এটা তৈরি করার সময় কিন্তু বেশি দেরি করা যাবে না, সাথে সাথে কিন্তু মোল্ডে দিতে হবে, কারণ এটা কিন্তু তাড়াতাড়ি জমে যায়, এতে তোমার জিপসামটা নষ্ট হয়ে যেতে পারে। মোল্ডে দেওয়ার পর চারিদিক দিয়ে একটু এরকম করে দিবা, কারণ নিচে যে বাবলগুলো থাকে সেগুলো কিন্তু তখন উপরে চলে আসে। যদি একবার জমে যায় তাহলে কিন্তু তোমরা এটা কোনো মতেই ঠিক করতে পারবে না, এর জন্য এই দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো এরকম ভাবে আমি অনেকগুলো তৈরি করি। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। এগুলো হালকা একটু শুকানোর পর আমি তারপরে একটু মোল্ড আউট করব। যখন তোমরা এটা মোল্ড আউট করবা তখন একটু খেয়াল রাখো যাতে ভেঙে না যায়, কারণ একবার ভেঙে গেলে তোমরা কিন্তু এটা চূড়া লাগাতে পারবে না। সবসময় কিন্তু তোমরা এগুলো তৈরি করার জন্য সাবধানতা অবলম্বন করবা। সবগুলো কিন্তু আমি খুব ইজিলি ভাবে মোল্ড আউট করতে পারছিলাম, কিন্তু এই ফ্লাওয়ার বেসটা আমি একদমই করতে পারছিলাম না। একদম হাত ব্যথা হয়ে গিয়েছিল। মানে এমন কিছু মোল্ড আছে যেগুলো মানে মোল্ড আউট করা একদমই কঠিন হয়ে যায়। আর এটা কিন্তু আমি আগের বারও বানিয়েছিলাম, কিন্তু সেম ভাবে ভেঙে গিয়েছিল মাথাটা। আমি সমান করে এটাকে ছোট করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ, মানে দেখলেই বোঝা যায় যে এটা ভেঙে গিয়েছিল। এখন যে স্টার পিসটা মোল্ড আউট করছি এটা কিন্তু এর আগের বার আমার এক সাইড দিক দিয়ে ভেঙে গিয়েছিল, কারণ এটা আমি একটু বেশি মানে প্রেসার দিয়েছিলাম এটার উপর, এর জন্য এটা ভেঙে গিয়েছিল। কিন্তু এবার মানে সাকসেসফুল হয়েছে। আর এটা হচ্ছে আমার নতুন মোল্ড যেটার উপর আমি এক্সপেরিমেন্ট করেছিলাম। তো এটাও খুলতে আমার প্রায় অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে খুলতে পারছি। এই ঢাকনাটা মোল্ড আউট করা কিন্তু খুবই কঠিন ছিল, কারণ সব দিক দিয়ে পারফেক্ট ছিল কিন্তু উপরের অংশটা একটু ভেঙে গিয়েছিল। রাতের বেলা বসে বসে আমি সবগুলা করেছি, তো দিনের বেলা এগুলোকে রোদ্রে ভালো করে শুকাবো। এরপরে যখন আমি এগুলো কালার করবো এবং ক্যান্ডেল তৈরি করবো নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। রাতের বেলা আমি কি দিয়ে স্কিন কেয়ার করি তো সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো। সবসময় সবগুলোতে স্কিন কেয়ার করি, তো আজকে জাস্ট আমি ফেস মাস্ক এই লিপ কেয়ার সেটটা ইউজ করবো। আর স্কিন কেয়ারে অন্য কিছু থাকুক বা না থাকুক কিন্তু এই ফেস মাস্কটা অবশ্যই থাকবে। তোমরা যারা ফেস মাস্ক ইউজ করো তারা কিন্তু জানো এগুলোর কোয়ালিটি কতটুকু ভালো হয়। এগুলো কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবা। এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে, কিন্তু আমার সবচেয়ে রোজ ফ্লেভারটাই বেশি ভালো লাগে। লিপ কেয়ারের জন্য আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে এই কম্বো সেটটি। এটার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, তোমরা এটা সবাই ইউজ করতে পারবে। একটা হচ্ছে লিপ অয়েল, একটা হচ্ছে লিপ মাস্ক তোমরা পেয়ে যাচ্ছ এটার মধ্যে। লিপ অয়েলটা তোমরা দিনের বেলা ইউজ করতে হবে আর লিপ মাস্কটা তোমরা রাতের বেলা। চাইলে তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো, কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এর উপকারিতা হচ্ছে তোমার ঠোঁট পাটা বন্ধ করবে, তোমার ঠোঁটকে হালকা গোলাপি কালার করবে, সবসময় একটু তোমার ঠোঁটটাকে সফট রাখবে। ভ্যাসলিন বা অন্য কিছু ইউজ না করে তোমরা কিন্তু ঠোঁটের জন্য এটা নিতে পারো। এটা কিন্তু অনেক ভালো। এটার মধ্যে 3টা ফ্লেভার আছে, ব্লুবেরি, পিচ আর স্ট্রবেরি। হঠাৎ করে আমার মাথাটা একটু ব্যথা করছিল, ভাবলাম একটু চা খেয়ে নিই। তোমাদেরকে
তোমাদেরকে এই জার্নাল কম্বো সেটটি দেখাবো, যেটা সবারই পছন্দ। এটা মানে ভিনটেজ টাইপের জার্নাল সবাই বেশি পছন্দ করে। এগুলো আমার পেজের জন্য নিয়ে এসেছিলাম, অনেক কাস্টমার রিকোয়েস্ট করছে যাতে এগুলো নিয়ে আসি। তো এখানে পার্পেল, রেড এবং ব্রাউন কালারের মধ্যে আছে। তো আমি জাস্ট পার্পেল কালারটা আজকে তোমাদেরকে দেখাবো। এই একটা কম্বো সেটের মধ্যে জার্নাল করা সবকিছু মানে এভরিথিং সবকিছুই থাকে। আমি যখন এটার ভিডিও করেছিলাম, ভিডিওটা মানে প্রায় 5 মিনিটের মতো, তো আমি এটাকে কেটে কুটে প্রায় 2 মিনিটের মতো করার চেষ্টা করেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবে এই কম্বো সেটের মধ্যে কি কি থাকে। এই কম্বো সেটের মধ্যে বিভিন্ন ধরনের ভিনটেজ টাইপের পেপার আছে। আমি জাস্ট আজকে তোমাদেরকে পার্পল কালারটাই দেখাবো। তোমরা যদি পরে দুইটা কম্বো সেট দেখতে চাও, তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমি সেগুলোর বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দেব। কারণ আমি যদি সবগুলো একসাথে মানে এক ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তাহলে ভিডিওটা আমার এত পরিমাণে লম্বা হবে যে তোমাদের দেখতে বোরিং লাগবে। এগুলো দিয়ে তোমরা অনেক অ্যাস্থেটিক জার্নালও করতে পারবে, যেটা মানে সবার অনেক পছন্দ। কারণ ভিনটেজ টাইপের জার্নাল সবাই অনেক বেশি পছন্দ করে। অন্যজনের ভিডিওতে দেখলে হবে না, নিজেও তো একটু ট্রাই করতে পারো। তাহলে তোমরা যদি এরকম অ্যাস্থেটিক ও ভিনটেজ টাইপের জার্নাল করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই কম্বো সেটটা নিতে পারো। এই কম্বো সেটটি তোমরা আমার এই বিজনেস পেজ সাইবা জার্নাল স্টোরে পেয়ে যাচ্ছ, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এখন আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো, যেটা তোমরা সবাই জানতে চাও। বাবু, আমি তোমার মতো ঘরে বসে একটা অনলাইন বিজনেস করতে চাই, নিজে কিছু ইনকাম করতে চাই। এরকম আরো বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা আমাকে ইনবক্সে করে থাকো, অথবা আমার ভিডিওর কমেন্টেও তোমরা এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন করে। দেখো যে সব মেয়েদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে নিজে কিছু ইনকাম করবে বা আমার মতো ঘরে বসে অনলাইন বিজনেস করবে। এরকম কিন্তু প্রায় সব মেয়েদের একটা ইচ্ছা। এখন সবার প্রশ্নের উত্তর তো আমি আর আলাদাভাবে দেওয়া আমার পক্ষে একদমই পসিবল না। এর জন্য আমি চাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে আমার পেজে সব কিছু আমি চায়না থেকে আনি। তো কিভাবে আমি চায়না থেকে পাইকারি দামে প্রোডাক্টস আনি, প্যাকেজিং করি কোথা থেকে আনি, কিভাবে ডেলিভারি, কত টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে হবে, মানে আমি যেভাবে আমার বিজনেসটা শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করছি, তো সবকিছুই আমি তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করব। এই বিজনেস নিয়ে বিস্তারিত ভিডিও আমি তোমাদের সাথে তখনই শেয়ার করব যখন আমার ইউটিউবে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। এখন এটা সম্পূর্ণ তোমাদের হাতে। তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই ভিডিওটা এই পর্যন্ত, যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করো নাই তাড়াতাড়ি করে ফেলো। আর যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।